ফিরে এলাম খবর এক নজরের পর। কর্মশিক্ষা মামলায় দুর্নীতির প্রমাণ পেয়েছেন তদন্তকারী সংস্থা। প্রয়োজনে আলাদা এফআইআর করে তদন্ত করতে চেয়ে এবার হাইকোর্টে জানালো সিবিআই এর আবেদনে সম্মতি দিল না হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে ৪ জুলাই। এই মামলার পরবর্তী শুনানি ৪ জুলাই। কর্মশিক্ষা মামলায় দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। প্রয়োজনে আলাদা এফআইআর করে তদন্ত করতে চেয়ে হাইকোর্টে এবার জানালো সিবিআই এর আবেদনে সম্মতি দিল না হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে ৪ জুলাই। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, শিক্ষা নিয়োগের যে মামলা, সেই মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে যখন শুনানি চলছিল, সিবিআই এর কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি বসু। বিচারপতি বসুর কাছে আজকে সিবিআইয়ের আইনজীবী বলেন যে তারা এই বিষয়টি তদন্ত করে দেখেছেন যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির তথ্য প্রমাণ তাদের হাতে এসছে, কিন্তু যেহেতু তাদের তদন্ত করার এক্ষেত্রে কোনো অধিকার নেই, তাই তারা তদন্ত করতে পারছে না। তার কারণ তদন্ত করতে গেলে তাদেরকে নির্দিষ্টভাবে এফআইআর লজ করতে হবে। বিচারপতি বসু তখন জানতে চান যে এই কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা নিয়োগের ক্ষেত্রে তাদের কি আলাদা করে এফআইআর করতে হবে। তখন সিবিআই এর পক্ষ থেকে সেই বিষয়টি জানানো হয়। সিবিআই আজকে আদালতের কাছে আবেদন জানায় যে তারা একটা আলাদা এফআইআর দায়ের করে এই মামলার তদন্ত করতে চায়, এই নিয়োগের তদন্ত করতে চায়। কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার জানিয়ে দেন যে এই মুহূর্তে সিবিআই কোনো রকম এফআইআর তারা করবে না। আপাতত পরবর্তী শুনানির দিন কমিশনের পক্ষ থেকে একটি তালিকা জমা করতে হবে, সেই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছেন এবং তারপরে সেই রিপোর্ট এবং সেই তালিকা দেখার পরেই কিন্তু ৪ জুলাই এই পরবর্তী শুনানির দিন আদালত তা পর্যবেক্ষণ করবে এবং তারপরে সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে পরবর্তী তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে সিবিআইকে তারা এফআইআর করার নির্দেশ দেবে কি দেবে না কলকাতা হাইকোর্ট। যদি বিচারপতি সেই কমিশনের রিপোর্টে সন্তুষ্ট বা মেরিট লিস্টে সন্তুষ্ট না হন, তাহলে সেক্ষেত্রে আইনজীবী মহল মনে করছে এফআইআর করার নির্দেশ জারি করতে পারেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। কর্মশিক্ষা মামলায় এবার দুর্নীতি প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। এই মামলায় পরবর্তী শুনানি ৪ জুলাই।